আবার 2 দিন পরে তোমাদের সামনে আসলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা একদম ভালো না। জানি না কি হয়েছে, জানি না, হঠাৎ করে মানে প্রচুর শরীর খারাপ লাগছে, না হাঁটতে ইচ্ছে করছে। হচ্ছে সবসময় শুয়ে থাকি, এবার শুয়ে থাকলেও তো ভালো না, না শুয়ে থাকলে তো আরও বেশি শরীর খারাপ করবে। আমি কী বলবো, একদম শরীর ভালো না, চোখ খুব সব ঝিমিয়ে যাচ্ছে, তাকাতে পারছি না। চলো ছাড়ো, বাদ দাও, শরীর খারাপ তো হতেই থাকে। মানে আমার তো আবার সবসময় হয় না, যখন শরীর খারাপ হবে তো একভাবে পটকে দেবে। এবার বমি পাচ্ছে, এবার বমিটা হয়ে গেলেও তো পারে, হবে না, হচ্ছে না, আরও গাটা গোলাচ্ছে, গা পাকাচ্ছে, কীরকম লাগছে, একদম বিচ্ছিরি লাগছে। আর বলবো কি, চলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রথ পুজো, ভিডিও তো ঠিক করে দিতেই পারছি না, সবার সাপোর্ট কমে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কী আর করবো, কমে গেলে ভিডিও দিতে পারছি না বলে তোমরা সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছ আমাকে। আগে ধুয়ে আয়, গ্লাসটা ধুয়ে আয়। কী আর করতে পারি, আমার তো অসুবিধে আছে, জেনে শুনে তো আর আমি ভিডিওটা রেখে দিইনি, এরকম প্রবলেম আছে বলেই তো মানে করতে পারছি না। এই 2 দিন আমি ভিডিও করিনি, 2 দিন পরে আজকে ভিডিও করছি। মানে পরশু দিন ভিডিও করেছিলাম, কিন্তু ওই হাফ করে আর আমি করিনি। মানে সন্ধ্যে থেকেই তো হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, তার জন্য আর করিনি। তো দেখি, আমার মন বলছে যতটা প্রেশার লো হয়েছে, তো দেখি আজকে ডক্টরের কাছে যাবো, একটু প্রেশারটা চেক করাবো। কেন যেরকম যেরকম হচ্ছে সেটা মানে ওই প্রেশারই লো আমার মনে হচ্ছে। তো যাবো দেখি ডক্টরের কাছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, শরীরটা একদমই ভালো না, কথাবার্তা কিচ্ছু বলতে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না। তো আজকে আমার মেয়ের রথ টানবে হচ্ছে, তো চলো দেখাবো কি কত দেখাতে পারি। আজকে আর ভাবছি কাজ বাজ দেখাবো, যদি পারি নিশ্চয়ই দেখাবো। চলো সাথে থাকো। যেমন আমি খাচ্ছিলাম, দেখালাম, আমি ওইদিকে খাচ্ছে, আমি এদিকে খাচ্ছি। এত বেলা করে উঠেছি না, মানে বিছনা থেকে উঠতেই পারছি না, তাই অনেক বেলা হয়ে গেছে উঠতে। কালকে সারা রাত মানে পায়ে যন্ত্রণায় ঘুমাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। সারা রাত আমি জেগে, আমি ভোর 4টের সময় আমি ঘুমিয়েছি, পা ব্যথা নিয়ে ঘুমাতেই পারছি না। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম বিছনা গুছাতে। তো এখানে আগে না আমি বুঝে পারছিলাম না যে কি চাদর বিছাবো বা কিছু। বাবা, আমার মেয়েকে দেখো, আমি এক্ষুনি দেখলাম এরকম করলো। ও মানে ক্যামেরা চালু আছে আর ও এসে এসে ওই করছে, আমি ওদিকটা তো বিছনা গোছাচ্ছি। তো তারপরে এই যে এই চাদরটা বার করলাম, এটা কোথায় রেখেছিলাম আমি ভুলে গেছিলাম, আবার খুঁজলাম, অনেকক্ষণ খোঁজার পরে তারপরে বার করলাম। হচ্ছে রাখা ছিল বাক্সতে। এটা দিয়েছে হচ্ছে ওই পাশের বাড়ি দিদি আছে, তার মা দিয়েছিল আমাকে। তো আমাকে অনেক দিন ধরে বলছিল, হ্যাঁ চাদরটা তোকে দিলাম, তুই বিছালি না, বিছা। আমি বললাম ঠিক আছে, একদিন ঠিক বিছাবো। তো তাই ভাবলাম যে রথ আছে তো আজকেই বিছিয়েই দিই চাদর চেঞ্জ করে। তো ওই হচ্ছে বিছিয়ে দিলাম। আর 2 দিন পরে তো বিপত্তারিণী আছে, তার জন্য আরও বেশি করে বিছালাম। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এই যে এখানে এই বরগুলো সেই আমার ননদ ছিল, আমি তখনই এনেছিলাম, তখনই আনার পরে আর মানে করা হয়নি কিছু, তো এখন করে নিচ্ছি। ওই যে পিন দিয়ে আমার খাটের ফাইনাল লুকটা দেখো, এই যে। আর এই দুটো বালিশ হচ্ছে না, জল পড়ে গেছিলো, তার জন্য মানে খুলে রেখেছি, দেখো বুঝতে পারবে। ওই যে ওখানে জল পড়ে আছে, এখানে জল পড়ে আছে, হাওয়ায় তাকে ছেড়ে দিয়েছি শুকা। আর এই যে দেখো, পুরো একদম কেমন লাগছে আমার খাটটা আজকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে সোফাটা গুছিয়েছিলাম, কিন্তু আমার এই যে মেয়ে খেলা করছে, আর
পুতুলগুলো নিয়ে দেখো না, ঢং দেখো খালি। আমরাও এরকম কথা বলতে পারি না। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাপড়। কত কাপড় আছে, অনেক কাপড়, অনেক, এক গামলা ভরে বেশি হয়ে গেছে, এত কাপড় আছে। তো অনেক কটাই কাজ পড়ে আছে, এইটুকানিতে অবস্থা দেখো। এমনি প্রচুর ঘামছি আমি, আরও কাজ করে করে আরও ঘুমিয়ে যাচ্ছি। তো চলো, অনেকই কাজ আছে, করি। আর অনেকটা বেলা হয়ে গেছে, এখনও রান্না বসাইনি আমি। তো বেশি বক বক করবো না, দেখতে থাকো, সাথে থাকো, যতটা পারবো দেখাবো। শরীরটা তো সেরকম আর দিচ্ছে না, তার সত্ত্বেও মানে মনের জোরে কাজগুলো করছি। মনের জোরে না করলে আর কে করবে বলো? তো আর নেই, আমার শাশুড়ি মাও নেই যে করতে পারবে। তো তাই মনের জোরে কাজ করতে হবে, যতই শরীর খারাপ থাক। তো চলো কাজ করি, হাঁপিয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না বেশি। কাজগুলো করি, দেখতে থাকো তোমরা, সাথে থাকো। তো এখন বিকেল হয়ে গেছে, আর এই যে এখানে আমার পুজো টুজোও হয়ে গেছে। পুজোটা দিলাম হচ্ছে, দিনের বেলা দিতে পারিনি। এই দেখো কি সুন্দর ফুলমালা দিয়ে পুজো দিলাম। ফুলমালা দিয়ে পুজো দিলে মানে একটা আলাদাই একটা রৌনক এসে যায় ঠাকুরের। এই যে এটা জগন্নাথ ঠাকুর আছে আমার ঘরে, তো সবাইকে, সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তো বিকেল হয়ে গেছে, তার কারণ যে শরীরটা ভালো নেই, বেলা করে উঠেছিলাম, তো তার জন্য আর মানে তাড়াতাড়ি হতে পারিনি। তো আমি ভাবলাম একেবারে বিকেলেই পুজো দিয়ে দেবো। আর এখানে দেখো সোনালিদের ঘরে এসছি। তো এখানে আমার মেয়ের রথ রেডি হয়ে গেছে। এই যে আমার মেয়ের রথ আছে, এটা আগের বছর আমার দেওর বানিয়ে দিয়েছিল আমার মেয়েকে। তো এই যে সোনালির মা পুজো দিচ্ছে এখানটায়। তো হচ্ছে আমাদের রথ সোনালিদের ঘর দিয়ে কেন বেরোচ্ছে এটাই তোমরা হয়তো ভাববে। তো হচ্ছে ওটা পুচু তো বড় হয়ে গেছে, মানে সোনালির বোন। তো এবার ও অত মানে ওর জন্য বললো যে ও তো আর কিনে দিলাম না, ও বড় হয়ে গেছে, আর কি ও টানবে, তো বাবুর সাথেই একটু টেনে নেবে। তো ওদের রথ টানা হয়ে গেছে, অনেকটা রথ টানলো, মানে মানে ওই টানিয়েছে, বাচ্চারা তো বেশি দূর নিয়ে যায়নি, অল্প দূর নিয়ে গিয়ে টানিয়েছি, তাও অনেকক্ষণই টেনেছে রথ। টেনে নিয়ে তো এখানে আমার ঘরে নিয়ে চলে এসেছি। এইবারে হচ্ছে আমার ঘরটা মাসির ঘর হয়েছে, তো ওর জন্য মাসির ঘরে এসছে। তা আমি বলছিলাম যে আমি বরণ করে দেবো, তো সোনালি বললো না আমি করবো। হ্যাঁ ঠিক আছে, কেউ একজন করলেই হলো। তো তাই ও বরণ করে মাসির বাড়ি তুলছে। আর এখানে এই যে ও শাঁখ বাজাচ্ছে, আমার মেয়ে হাততালি দিচ্ছে, জানি না কেন, মানে ওর মজাই এত মজা হচ্ছে যে মানে ও কী বলবে ও বুঝে পারছে না। ওই তো এই রথে তো আমার মেয়েরই একটু মজা আছে, ওই একটু মানে চালায়, একটু রথ চালায়। কতদিন এখন, আর তো কিছুদিন, আর তো তারপরে চালাতে পারবে না আর কতই। তো এখানে ওরা ওই প্রণাম করে নিচ্ছে, ঘরে ঢোকাবে। তো চলো দেখতে থাকো আমার মেয়ের ইচ্ছা, চলে এসেছে মাসির বাড়ি। তো কেমন লাগলো আমার মেয়ের আর আমাদের রথ পুজো অবশ্যই কমেন্টে সবাই জানিও। দেখেই চলে আসবো। আমার কোমর রেখে গেছে এদের রথ ধরতে ধরতে, একদিকে টেঁড়া হয়ে গেছি আমি রথ ধরতে ধরতে। মেলা বসেনি, রথ বড় রথ। তো এই আজকেকার মতো আমার খাওয়া দাওয়া আর হচ্ছে ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম, তো এখনই এন্ড করে দিচ্ছি। হচ্ছে চলো, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবাসা দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সবাই। আর এই যে দেখো আজকে ভেন্ডির এই মশলা তরকারি করে